স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান ক্যান্সারের কারণ। যত জ্বালা, ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল। যাই মোবাইল কিনেছেন? হ্যাঁ ফিরেছি। জানো বৌদি, ভাই না স্কুল থেকে ফিরে জামা কাপড় না ছেড়ে হাত মুখ না ধুয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়েছে। আমি যে ওর দুধটা গরম করতে গেছি রান্না করে, এসে দেখি ওর নেই। সে নয় কালকে ছুটি আছে, স্কুল ড্রেস কেচে দেওয়া যাবে, কিন্তু তুমি ওকে না খাইয়ে কেন পাঠালে? ঘরে তো হরলিক্স, ভিভা, কমপ্লেন সবই তো ছিল। আমি তো ওর খাবার করতে রান্নাঘরে ঢুকেছিলাম। আবার আগে থেকে করে রাখলে তো ঠান্ডা হয়ে গেলেও আবার খায় না, আবার জিনিস নষ্ট করলেও তুমি আমাকে বকাবকি করো। ঠিক আছে, তুমি তোমার কাজে যাও। আজ তো বাবাইয়ের হাফেলি এক্সামের রেজাল্টটা ওঠার কথা, না দেখিয়ে চলে গেল। বাংলায় 65, ইংলিশে 60, সংস্কৃতে 45, ম্যাথসে 32, ফিজিক্যাল সায়েন্সে 25, লাইফ সায়েন্সে 32। বৌদি, আমি দোকানে যাচ্ছি, দরজা খোলা রইল। তুমি আবার বাথরুমে চলে যেও না, দিনকাল ভালো নয়। আজকাল তো ফ্ল্যাট বাড়িতে পায়ে চুরি হচ্ছে শুনতে পাচ্ছি। আমি গেলাম। হ্যাঁ বলুন মায়াদি। না আসলে আমি এই সবে অফিস থেকে ফিরলাম তো, এখনো রেজাল্টটা দেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ আমি জেনে নিশ্চয়ই জানাবো। আচ্ছা রাখি তাহলে।
তোমার লজ্জা করে না বুবাই? এইরকম একটা রেজাল্ট করে তারপরে তুমি খেলতে গেছো? তোমার বাবা তোমার রেজাল্ট দেখলে কি করবেন বুঝতে পারছো? আমি কি করব, অঙ্কিতে তো সবারই রেজাল্ট খারাপ হয়েছে। আমাদের ফার্স্ট বয় সুদীপ্ত তো মাত্র 43 পেয়েছে। সেই জন্য আমাদের হেডমাস্টার মশাইও আমাদের খুব বকাবকি করেছেন। একদম অজুহাত দেখাবে না তুমি। সুদীপ তো ফাইনালি গিয়ে মেকআপ করে নেবে, তুমি পারবে? তুমি কি করে জানলে ও পারবে আর আমি পারবো না? কারণ আমি ফেরার সময় দেখলাম সুদীপ তো বই খাতা হাতে নিয়ে দাদুর সঙ্গে কোচিং এ পড়তে যাচ্ছে, ও শুধু পড়া নিয়েই থাকে। আর তুমি? ওর দাদুর সঙ্গে শুধু কোচিং ক্লাসেই যায় না, এই তো পরশুদিন ওরা বই মেলায় গিয়েছিল, বই কিনেছে। তোমরা তো আমাকে বই মেলায় নিয়ে যাও না। একদম তর্ক করবে না। ওর বাবা আমার সঙ্গে যায়নি, দাদুর সঙ্গে গেছে। আমার দাদু নেই, তোমরা আমাকে নিয়ে যেতে পারো না? আবার বলছি একদম তর্ক করবে না আমার সঙ্গে। খারাপ ছেলেদের সঙ্গে মিশে মিশে তুমিও খারাপ হয়ে যাচ্ছ, তর্ক করছো আমার সঙ্গে। আর বই মেলায় যাওনি তো কি হয়েছে? ভালো ভালো বই তো তোমায় এনে দেওয়া হয়েছে, তা কি ফল দেখাচ্ছ তুমি? আমার পছন্দের বই একটাও আনোনি। আমার একটা আঁকার বই চাই। না, পাবে না। বাবা বলেছেন ওইসব গাইয়ে আঁকিয়ে হওয়া যাবে না, বুঝেছো? ছোটবেলায় আমাকে তাহলে ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়েছিলে কেন? ছোটবেলায় ওরকম সবাই ড্রয়িং, সুইমিং, ক্রিকেট সবকিছু শেখে, তাতে কিচ্ছু যায় আসে না। আসল শিক্ষা হলো লেখাপড়া। সেটা যদি ঠিকঠাক না করো না, তোমার ভবিষ্যৎ একেবারে অন্ধকার। তোমার বাবার আর আমার ইচ্ছে তুমি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হও। সায়েন্স গ্রুপে যা নাম্বার করেছো তা তো মনে তো হয় না যে তোমার বাবার আর আমারই কোনো ইচ্ছে তুমি পূর্ণ করতে পারবে। যাও যাও যাও, হাত মুখ ধুয়ে দয়া করে এবার পড়তে বসো, অঙ্কটা নিয়ে বসো, যাও। কে? বুবাই, বুবাই শোনো, বুবাই। চতুর্দিকে যাচ্ছে, হ্যাঁ, তারপরে বই মেলার ধুলো। ডালহৌসি বেরোতে 1 ঘন্টা লেগে গেল। বুবাইয়ের রেজাল্টের খবর কি? কি আর খবর? তোমার গুণধর ছেলের কাণ্ড আর বলো না। কেন, কি করেছে বুবাই? কি আবার করবে? সেই সায়েন্স গ্রুপে কম নম্বর, ম্যাথসে 32, আরেকটাতে 25, আরেকটাতে 30। বলেছিলে তো সুদীপ্তের টিউটর এলে সুদীপ্তের মতো ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট মানে এখন মুখ দেখাবো কি করে? এই অফিসে সবাই জানে সুদীপ্ত টিচারকে পাওয়ার জন্য আমি কিরকম কাঠখড় পুড়িয়েছি। মানে 25, 32 এগুলো রেজাল্ট? সুদীপ্তর ওই টিচারকে পেলেই হবে না, সুদীপ্তর মতো পড়াশুনো করে ভালো রেজাল্ট করতে হবে। ছি 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 ছি, আমার মান সম্মান একেবারে ধুলো মিশে গেল। সত্যি আমি মুখ দেখাবো কি করে? আমারও কি কম লজ্জা নাকি? আমাদের অফিসের মায়াদি, ওর নাতনি তোর সঙ্গে একই স্কুলে পড়ে, বুবাইয়ের সঙ্গে। বুবাইয়ের কথা প্রায় জিজ্ঞেস করে। এখন মায়াদিকে আমি কি বলবো বলো তো? কি আর বলবো? বলবে 32, 25। আচ্ছা, তুমিও তো একটু ওর পড়াশোনাগুলো দেখতে পারতে নাকি? ও, তুমি বাবা, তোমার কোনো দায় দায়িত্ব নেই? শুধু দুটো পয়সা দিয়ে খালাস, তাই না? ছি 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 ছি। ভেবেছিলাম বুবাইয়ের রেজাল্ট বেরবার পরে না তোমাকে একটা সারপ্রাইজ দেব। গ্যাংটকে যাবার সমস্ত কিছু ঠিক করে ফেলেছি। রেলের টিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুকিং পর্যন্ত হয়ে গেছে। 32, 25 এই রেজাল্ট নিয়ে গ্যাংটকে গেলে না ওকে আশকারা দেওয়া হবে। ও, শুধু বুবাইয়ের জন্যই বেড়াতে যাওয়া, তাই না? আর আমি দিনের পর দিন শুধু বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, বুবাইয়ের দায়িত্ব, সংসারের দায়িত্ব। কি একটা জীবন! বাইরে গেলে তো মনটা ফ্রেশ হয়, তারপরে চাঙ্গা হয়ে এসে নতুন উদ্যমে আবার কাজ করা যায়। তুমি তো চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাচ্ছ। এটা একটা ফ্যাশন হয়ে গেছে রত্না, ফ্যাশন। বাইরে বেরিয়ে এসে অফিসের লোকের কাছে ফলাও করে, জানো তো গ্যাংটকে আমরা এই করেছি সেই করেছি। ছিল উচিত শিক্ষা হয়েছে তোমার, এরকম একটা উচিত শিক্ষা হওয়া তোমার ছেলের সাথে তোমার ছিল। ছি 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 ছি, 25, 32 কি সব ফ্রেশ। বুবাই, ওকে দায়িত্ব ভাব দেবে না। এদিকে এসো, তাড়াতাড়ি এসো।
লজ্জা করলো না? ছি 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 ছি। না চাইতে জীবনে অনেক কিছু পেয়ে গিয়ে না তুমি একটা স্কাউন্ডার তৈরি হয়ে গেছো। রবির মা, শোনো, টেবিলের উপর ওই চাউমিন চিলি চিকেন সমস্ত রবির জন্য নিয়ে যাবে। কেন? ওটা তো ভাইয়ের জন্য। কেউ এই বাড়িতে হাত দিলে না তাকে আমি আস্ত গিলে খাবো। এদিকে এসো, এসো এদিকে এসো। এখানে দাঁড়াও, দাঁড়াও। কি রেজাল্ট করেছো? ম্যাথসে কত পেয়েছো? লাইফ সায়েন্সে, ফিজিক্যাল সায়েন্সে? লজ্জা করে না? কি হচ্ছে কি? তুমি কি রক্তারক্তি করবে নাকি? শোনো, ওর সাথে আমার বোঝাপড়া করতে দাও, নাহলে তোমার গায়ে কিন্তু এই চড়গুলো পড়বে। ভদ্রভাবে কথা বলো। ছোট লোক একটা। আমি ছোট লোক? তাহলে তুমি কি? তুমি দায়ী ছেলের এই খারাপ রেজাল্টের জন্য। তুমি দায়ী, তুমি। ও আচ্ছা আচ্ছা, কৃতিত্ব সব তোমার না, আর ব্যর্থতার দায় সব আমার। সেবার যখন বুবাই ক্রিকেটে প্রাইজ নিয়ে এলো স্কুল থেকে, তখন তো সবাইকে বলছিলে আমার ছেলে আমার ছেলে। নিজেকে একেবারে সৌরভের বাবা চণ্ডী গাঙ্গুলি ভাবতে শুরু করেছিলে। আমিও তোমাকে উচিত শাস্তি দেবো। কাল সকালেই আমি বাপের বাড়ি চলে যাবো, তখন দেখবে। যাও না বাপের বাড়ি, দয়া করে যাও না। আমি তো হাত ছেড়ে বাঁচি, আর কোনোদিন ফিরে আসবে না। সাথে ওই 32-25 পাওয়া ছেলেটাকেও নিয়ে যাবে। স্কাউন্ডার। হ্যালো, হ্যাঁ কে? সুব্রত? হ্যাঁ বুবা, তুমি একটু পরে ফোন করো সুব্রত। বাপের হোটেলে খাচ্ছে, বন্ধুদের ফোন করতে বলছে, এই করলে আর পড়াশোনা হয়? যত সব। অমনটাতে তো মোহনবাগান ইসবল মামলানের ভিতরে বাইরে চলে গেছে। টালিগঞ্জকে কোচিং করেছেন, এভারেজকে কোচিং করেছেন, ধারকিশোরকে কোচিং করেছেন, হাওড়া ইউনিয়নকে কোচিং করেছেন। ডিসগাস্টিং। এবং প্রত্যেকটা টিম তিনি সফল হয়েছেন। হ্যালো, পৌঁছিস। হ্যাঁ সুব্রত, তোমাকে তো বল। আচ্ছা ধরো, তার কাছে ক্লাবটা ধরো। কোচিংটাই মুক্ত ছিল। রবির মা, এবার তোমাকে রবির মা, একটু বুবাইকে ডেকে দাও, বলো সুব্রত ফোন করেছে। ভাই তো ঘরে নেই। বৌদিকে জিজ্ঞেস করো কোথাও পাঠিয়েছে। রবির মা, ওকে বলে দাও বুবাইকে আমি সিনেমা টিকিট কাটতে পাঠিয়েছি। এই সুব্রত, বুবাই এখন বাড়িতে বোধহয় নেই, তুমি পরে ফোন করো, কেমন? আচ্ছা। অদ্ভুত, একটা কোথাও ভালো প্রোগ্রাম হচ্ছে না। ভাইয়ের ঘরে এটা ছিল। হ্যাঁ, এখন তো মার্কেটের নতুন পাউডার বেরিয়েছে, সেটা থেকে এয়ার কন্ডিশন। ও তা আপনার তো আবার একটা সমস্যা। আচ্ছা আপনার নাম? বাবা মা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাব জানি না। আমার জন্য তোমরা ঝগড়া করো না, কষ্টও পেও না। তোমরা ঝগড়া করলে, বিশেষ করে আমায় নিয়ে ঝগড়া করলে আমার খুব কষ্ট হয়। তাই আমি চলে যাচ্ছি। আমার কথা আর ভেবো না। তোমাদের বুবাই। রত্না, রত্না, এই যে দেখুন, এই ছবিগুলো না বুবাই এঁকেছিল। জানেন, আমি এই ছবিগুলোর থেকে দুটো ছবি প্রতিযোগিতায় পাঠিয়েছিলাম, আর ওই ছবিগুলো ফার্স্ট হয়েছে। এই মাত্র আজকে একটু আগে চিঠি দিয়েছে ওরা। কি সর্বনাশ হলো কৃষ্ণ। না না, আপনি ভাঙবেন না প্লিজ, আপনি ভেঙে পড়বেন না। ঈশ্বরকে ডাকুন। পরমেশ্বর ছাড়া আমরা আর কার উপর নির্ভর করতে পারি বলুন তো? ওদের খেলতে ভালোবাসতো আমরা জানতাম, কিন্তু যে গান গাইতে পারে, ছবি আঁকতে পারে, এসব আমরা জানতেই পারিনি।
বাবা মা হয়ে ওকে আমরা বুঝতে পারিনি। না না, কাঁদবেন না, আমি বুঝতে পারছি আপনার মতন অবস্থায় পড়লে সবার মনের অবস্থা ওরকম হবে। একটু যে ঠাকুরের কাছে বসবো তা পারছি না, মনটাকে স্থির রাখতে পারছি না। আমি যে কি করি এখন, আমি তো নড়াদড়ি হয়ে গেছি কৃষ্ণাদি। আমারও কম মন খারাপ, বারবার মনে পড়ছে। আরে বুবাই, তুমি যেন কি বলছিলে বলো তো? আর বলো না আন্টি, রাত্রে কোনো দিন শোবার আগে ছবি আঁকি। আসলে ছবি আঁকা, গান গাওয়া বাবা মা একদম পছন্দ করেন না। তারা চান শুধু পড়া আর পড়া। আচ্ছা বেশ বেশ, আমি তোমার বাবা মাকে বলে দেবো। না আন্টি, তুমি বাবা মাকে বলো না, তাহলে ওনারা ভাববেন আমি আপনার কাছে এসে নালিশ করেছি। আরে না না, ঠিক আছে, ছেড়ে দাও। তুমি ছবিগুলো এনেছো? হ্যাঁ। কই দেখাও তো। বাবা, যত্ন করে এঁকেছো তো। তুমি একা একা করেছো? হ্যাঁ। কি সুন্দর ছবি আঁকা, সুন্দর গুণ। বাহ, তুমি নিজে নিজে রঙের সমস্ত কিছু করেছো? হ্যাঁ। তো ভাবতেই পারছিলাম তুমি যত্ন করে এত সুন্দর ভাবে। আচ্ছা, এটা স্পেশাল বুঝি? হ্যাঁ। দেখি তো। বাবা বাবা বাবা, তো ভাবতে পারছি না, অপূর্ব। আচ্ছা বুবাই, এই ছবিটা দেখে রবি ঠাকুরের একটা গানের কথা মনে পড়ছে না? হ্যাঁ। কোন গানটা বলো তো? গ্রাম ছাড়াই রাঙামাটির পর। আরে একদম ঠিক বলেছো। তুমি জানো গানটা? হ্যাঁ। একটু করো তো। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। বাহ, কি সুন্দর। শোনো বুবাই, একটা কাজ করো, তুমি এই ছবিগুলো আমার কাছে রেখে যাও তো। আমি দেখছি একটা প্রতিযোগিতায় পাঠানো যায় কিনা। তোমার মতো তো আবার সুন্দর করে রাখতে হবে, কারণ তুমি কেমন কাগজে মুড়ে ছবিগুলো যত্ন করে এনেছো। ঠিক আছে, এখন তোমাকে তো তাড়াতাড়ি আবার বাড়িও যেতে হবে, নাহলে তো আবার বাবা মা বকবে। ঠিক আছে? আচ্ছা আন্টি, তাহলে আমি আসি। এসো, আবার আসবে কিন্তু। হ্যাঁ, আসবো। আমি তো ওর বই খাতা মাঝে মাঝে ঘাটাঘাটি করতাম,
ওর সঙ্গে কথা বলতাম, সঙ্গ দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু ওর তো কোনো সময়ই হয় না। ওর শুধু একটাই কথা, বুবাই সায়েন্স গ্রুপে নাম্বার ভালো করো, সায়েন্সে ভালো না করতে পারলে কিন্তু তোমার কিচ্ছু হবে না। পুলিশ কি বলছে? চেষ্টা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, ওর বন্ধু বান্ধবদের বাড়িতে খোঁজ টোজ? পুলিশই ওর বন্ধুদের সাথে কথা বলছে। হ্যাঁ, ভালো কথা। আমি এখানে আসার সময় সুব্রত আর ওর বাবার সঙ্গে দেখা হলো। ওরাই বলল আজ নাকি ওর কই জাগরণী ক্লাবে উদ্বোধনী সঙ্গীত গাইবার কথা আছে। জানি, গতকাল ওরা এসেছিল। আচ্ছা, ওরাই বললো যে বই নাকি গান গাইবে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, বুবাই যে গান গাইতে পারে এটাই তো আমরা জানতাম না। ধৈর্য ধরুন রতিনবাবু। দেখুন, আপনারা দুজনেই কাজে যান, কাজ থেকে যখন বাড়ি ফেরেন তখন দুজনেই ক্লান্ত থাকেন। একবার ভেবে দেখুন তো, বুবাই আপনাদের দুজনের কাউকেই কিন্তু কাছে পায় না। অভাব অনটনের মধ্যে বড় হয়েছি। ইচ্ছে ছিল সায়েন্স পড়বো, কিন্তু সেই ইচ্ছে পূর্ণ হয়নি। ভেবেছিলাম নিজে ডাক্তার হব, সে স্বাদও পূর্ণ হয়নি। ভেবেছিলাম বুবাইকে দিয়ে আমার ডাক্তার হওয়ার স্বাদটা মেটাবো। সায়েন্স সায়েন্স সায়েন্স, ওই সায়েন্স গ্রুপের নাম্বার খারাপ হলো বলে। আসলে মিসেস বোস, আজকাল পরিবেশ আর পরিস্থিতির চাপের ফলে যৌথ পরিবারগুলো একদম ভেঙে যাচ্ছে। আর এই আধুনিকতার ইঁদুর দৌড়ের মতন করে সমস্ত বাচ্চাগুলো শেষ হয়ে যাচ্ছে তাদের স্বাধীনতার থেকে। আর বলবেন না, দিনান্তের শেষে ওই যে 4টে থেকে 6টা ওইটুকু সময় তারা একটু স্বাভাবিক হয়। আজকাল বাবা মারা সেটাও তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কি বলবো বলুন, তাদের ইচ্ছে অনুযায়ী তাদের মনের শখ সমস্তটুকু ওরা কেড়ে নিচ্ছে। আমার তো ভাবতে ভয় লাগছে মিসেস বোস, আগামী দিনগুলোর কি অবস্থা হবে বলুন তো। আমরা আমাদের মনের ইচ্ছাগুলো ছেলে মেয়েদের উপর চাপাবার চেষ্টা করি। আমরা ওদের কথা বুঝতে চাই না, ওদের মনের কথা ভাবতে চাই না। আরে বাবা, সবাই যদি ডাক্তার আর ইঞ্জিনিয়ার হবে, তাহলে বলুন তো রতনবাবু, দেশের অন্যান্য পেশারগুলোর কি হবে? হ্যাঁ, সায়েন্সের যেমন দরকার আছে, তেমনি সমাজে তো কমার্স, আর্টস এগুলোরও তো দরকার আছে। ভুল করেছি, ভুল, মস্ত বড় ভুল। কোনো মা বাবাই যেন এরকম ভুল আর কখনো না করে। সবাই যদি ফিরে আসে, দেখবো যাতে এই ভুল আর কখনো না হয়। হ্যাঁ, এটা তো দাদুবাবু, পুলিশ। কই, ডাকো, আসুন। হ্যাঁ, বলুন। থানা থেকে আসছি। বালিগঞ্জ ফাঁড়ি এবং টালা পার্কে স্কুল ড্রেস পরা অবস্থায় 2টি ছেলেকে পাওয়া গেছে। থানা থেকে ওসি বলে দিয়েছেন আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। যদি আপনাদের ছেলে হয় আপনি একবার দেখে নেবেন। হ্যাঁ, নিশ্চয়ই, চলুন, আমরা একসাথেই যাবো। হ্যাঁ হ্যাঁ, চলুন। আপনি যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, চলুন। বৌদিকে খবর দাও। হ্যাঁ, যাও, চল চল। বৌদি, পুলিশ এসেছে, বলছে 2জন ছেলেকে পাওয়া গেছে। এক্ষুনি লালবাজারে যেতে হবে। রবিমা, তুমি বাড়ি থেকে কোথাও বেরিও না, আর কোনো ফোনটা নিলে ঠিক ঠিক শুনবে কি বলছি না বলছি। আচ্ছা, এত 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 ভেঙে পড়বেন না। দাঁড়ান, গাড়িটা বার করতে বলি। চলুন চলুন, আমরা আমাদের গাড়িটা নিয়ে চলে যাই। জয় মা বিপত্তারিণী মা।
ফোনের